হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পাঁচমিশালি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট একটা বড় মানে লং আর কি ভিডিও, ইউটিউব ভিডিও। তো এখন এই যে বকবক করতে করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ডাক্তার দাদার বিয়েতে। আর অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এটা আমার ফার্স্ট করা ভিডিও ইউটিউবের, বাট এতদিন ছাড়তে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এখন এই যে এডিট করে ছাড়লাম আর কি। কিছু কিছু মানুষ হয় না জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমার ডাক্তার দাদা ঠিক আমার কাছে ওরকম একজন। তো খুব একটা পটু নই এখনও, অনেক ক্লিপস নিতে ভুলে গেছি এক্সাইটমেন্টে। তো আমার ট্রেন ছিল হাওড়া থেকে, তো ট্রেন ছিল মেবি 7:15। তো এখন ট্রেনে উঠবো, উঠে যাব ডাক্তার দাদার বিয়ে। অনেক দূরে, সেটা হচ্ছে চিত্তরঞ্জন, যেখানে ডাক্তার দাদার বাড়ি। চিত্তরঞ্জন যদি কেউ না চেনো তাহলে বলে দিই, ওটা হচ্ছে বর্ধমানের দিকে। আর এই যে দেখো, ট্রেনে উঠেও গেছিলাম, ওগুলো ভিডিও করতে পারিনি। আর পৌঁছে গিয়ে এই যে একটা ম্যান্ডেটরি সেলফি ডাক্তার দাদার সাথে। ডাক্তার দাদা আমাকে নিতে এসেছিল, তখন আমলাম প্রায় 11:30। আর জানো তো প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। তো যাওয়ার সময় যে ভিডিও করব সেটার কোনো উপায় ছিল না, গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো হয়েছে পরের দিন সকালবেলা, সবাই প্লিজ আমার ডাক্তার দাদার ড্রেসটাকে একটু ইগনোর করো, বিকজ এটা ভোর 3:45-4টের দিকে। আর কিছু রিচুয়ালস থাকে, গঙ্গা নিমন্ত্রণ সামথিং, তো ওইটার জন্য। আর মানে এগুলো হচ্ছিল। আর অত সকালবেলা অত ভোরবেলা ও আর কি করবে, তো ওই ড্রেস পরেই ছিল। আর এইটা হচ্ছে ডাক্তার দাদার তখন গায়ে হলুদ চলছিল। একটা কথা বলি, সেটা হচ্ছে ডাক্তার দাদার বিয়ের আগের দিন আমাদের এই রিচুয়ালগুলো হয়েছিল, বিকজ বৌদি ভাইয়ের বাড়ি অনেকটা দূরে, মানে চিত্তরঞ্জন টু শ্যামনগর, এতটা ডিস্টেন্স। তো আগের দিনই গায়ে হলুদ অ্যান্ড অল এই রিচুয়ালসগুলো হয়ে গেছিলো। আর এই সময় না একটা ইয়ে ছিল যে শিলনোড়া দিয়ে, তো এই স্টেপটা ওকে বোঝাতে বোঝাতে আমরা শেষ, বাট ও বুঝতেই পারছিল না। আর এই যে জেম্মা, পিমা, ডাক্তার দাদা, আর এই যে এগুলো সব রিচুয়ালের কিছু ছবি, পুজো টুজো হচ্ছিল, জেঠু পুজো দিচ্ছিল। আর এটা হচ্ছে সকালবেলা, বিয়ের দিন সকালবেলা। তো আমরা সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোবো। আমার পাশে হচ্ছে মামা, আর ওই যে পিকু ভাই, আর যে জেঠু। তো আমরা সকাল সকাল লুচি গরম গরম আর ছোলার ডাল খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বেরোবো। আর দেখো, বদ্দা ছিল সাথে, কৌস্তবদা ছিল। বদ্দা হচ্ছে ডাক্তার দাদার সিনিয়র আর কি, এটা মান্টি। এই যে শ্যুট চলছে ডাক্তার দাদার, একদম হিরো সেজে যাবে না। তো ওই যে ডাক্তার দাদার সাথে বেরিয়েও পড়েছি। ডাক্তার দাদাকে জিজ্ঞেস করছিলাম, ডাক্তার দাদা ভয় করছে, তুমি কি এক্সাইটেড? বললো হ্যাঁ ভয় করছে, যে ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো কিনা, বিকজ উই আর লেট। আমরা সেদিন সত্যি লেট হয়ে গেছিলো, কারণ কিনা অনেক রিচুয়ালের মধ্যে না অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আর এই যে যেতে যেতে কিছু তোমাদেরকে শেয়ার করলাম, ওইদিকে অনেক ইন্ডাস্ট্রিয়াল কিছু কিছু জায়গা রয়েছে, যেখানে অনেক বড় বড় কারখানা নল এগুলো রয়েছে। আমি ডাক্তার দাদাকে নিয়ে যাচ্ছিলাম, আর সামনে দেখো জেঠু বসেছিল, আর দাদা তো গাড়ি চালাচ্ছিলই। আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই যে ওখানে গিয়ে রেডিও হয়ে গেছিলাম। এটা আমার বিয়ের দিন আমি এইভাবে, মানে আমার আউটলুকটা ছিল। বাট সিরিয়াসলি এত কাজ ছিল যে নিজের একটা ভালো ভিডিও করতে পারিনি, যেটা হয় আর কি, দাদার বিয়ে বলে কথা। সো এটা দেখো বৌদি ভাই যেখানে, যেই লজে আর কি হচ্ছিল প্রোগ্রামটা, খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে, একদম সোভার, খুব সুন্দর। আর এই যে ডাক্তার দাদাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে, ব্রেসলেট, চেন অ্যান্ড অল, যেগুলো আগে বিয়ের আগে আশীর্বাদের যেই পর্বটা থাকে ওটা শেষ হচ্ছে। আর এই যে মালা বদল চলছে দুজনের। ডাক্তার এই যে হচ্ছে সেই সময়টা, যেই সময়টা অ্যাকচুয়ালি আমরা মেয়েরা হয়তো কখনো এক্সপ্লেইন করতে পারবো না। তো
সকালবেলা বিদায়ের সময় যখন আঙ্কেল আন্টি বৌদি ভাইয়ের বাড়ির আরও সম্মানীয় সবাই ডাক্তার দাদা আর বৌদি ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল, তো বৌদি ভাই খুব স্মার্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, কান্নাকাটি করেনি। বিকজ বৌদি ভাই জানতো যে কান্নাকাটি করলে হয়তো আঙ্কেল আন্টি ব্যাপারটা মানে অনেক বেশি ভেঙে পড়বে। যতটুকু মনে আছে ঠিক এটার পরে বৌদিভাই যখন গাড়িতে উঠে যায়, মানে বৌদিভাইকে নিয়ে যখন আমরা রওনা দিই বাড়ি ফেরার সময়, সেই সময় বৌদিভাই গাড়িতে বসে কেঁদেছিল আর ডাক্তার দাদাও কেঁদে ফেলেছিল। এই জিনিসটা না, যে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি, ভাবতেই না কেমন লাগে, যে যেখানে বড় হলাম এতগুলো বছর সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়াটা ইটস ভেরি টাফ। তো হ্যাঁ, এই যে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা শক্তিগড়, সবাই চেনো শক্তিগড়ের ল্যাংচা। তো আমরা নেমেছিলাম একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার জন্য। এই দেখো টেস্টি টেস্টি ল্যাংচা, তো যদিও আমি খাইনি, সবাই খেয়েছিল। আর এই যে পিকু, ডাক্তার দাদা, বৌদি ভাই গল্প করছিল। তারপর আমরা রওনা দিলাম। আর এই যে এখন বাড়ির দিকে। সো বাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে বৌদি ভাইদেরকে এখন আশীর্বাদ করে ঘরে তোলা হলো। তো আমার ডাক্তার দাদাকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা, যাতে খুব ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, ওর আগামী যেন আরও সুন্দর হোক, আর এভাবেই হাসি মুখে যেন সবাইকেও ভালো রাখতে পারে। তো গুড নাইট। এই ব্লগটা এই পর্যন্তই, বিকজ আমি খুব টায়ার্ড। তো তোমরাও ভালো থেকো আর আমার পাশে থেকো। আমার নতুন চ্যানেল, অনেক শখের, অনেক ইচ্ছের, অনেক দিনের ইচ্ছের অ্যাকচুয়ালি। তো সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, গুড